ডিয়ার লার্নার্স, গত ভিডিওতে আমরা শিখেছি ভার্বের প্রকারভেদ কিভাবে সহজে মনে রাখা যায়, এবং আমি ভিডিওর মধ্যে বলেছিলাম ভার্বের ওই সকল প্রকারভেদ বাদেও ভার্বের কিছু স্পেশাল প্রকারভেদ রয়েছে এবং সেগুলো আমাদের পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা আজকে সে সকল প্রকারভেদগুলো শিখব একটি ছোট্ট টেকনিকের মাধ্যমে। তো চলুন শুরু করা যাক। দেখুন, আমি একটি ছন্দ লিখছি, আই এম এগ। এটির বাংলা আবিধানিক অর্থ খুবই হাস্যকর হলেও এটি ছন্দটি মনে রাখার জন্য আমি ধরে নিয়েছি। আই অ্যাম এগ অর্থ হচ্ছে আমি ডিম। এখানে যে সকল ছোট বর্ণ দেওয়া আছে সেগুলোকে আমরা বাদ দিব। তাহলে আই অ্যাম এগ, এটি একটি অত্যন্ত হাস্যকর বিষয়। এটা শোনার পর একজন বলবে সিসি সিছি, কি বিশ্রী কথা, কি হাস্যকর কথা, সিসি। এবং আমরা মনে রাখবো ইনসেগ, ইন সেগ, ইন সেগ। তো দেখতে পাচ্ছেন এখানে যে সকল ক্যাপিটাল লেটার আছে, অর্থাৎ এখানে কয়টি আছে, একটি, দুইটি, তিনটি, চারটি, পাঁচটি, ছয়টি, সাতটি, আটটি, নয়টি। এখন আমরা এই 9টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভার্বের প্রকারভেদ শিখে ফেলব। তো আমি এখানে আই দিয়ে শেখাচ্ছি। আমি আবার ছন্দটি বলছি আপনাদের বোঝার সুবিধার্থে। আই অ্যাম এগ, সিসি ইন সেগ। আপনারা এরকম কয়েকবার, আশা করছি 2 থেকে 3 বার বললেই আপনার জড়তা কেটে যাবে। আই অ্যাম এগ, সিসি ইন সেগ, আই অ্যাম এগ, সিসি ইন সেগ। এক্ষেত্রে আই দ্বারা আমি বোঝাচ্ছি ইমপারসন ভার্ব, ইমপারসন, ইমপারসন ভার্ব। দেখুন এখানে পার্সন আছে, আমরা সবাই পার্সনের সাথে পরিচিত। পার্সন হচ্ছে ব্যক্তি, আর ইম যেহেতু আছে তাহলে সেটা বিপরীত শব্দ, সেটা হচ্ছে অপার্সন বা পার্সন নাই এখানে। অর্থাৎ যে সকল সেন্টেন্সে পার্সন থাকবে না সে সকল সেন্টেন্সে যে ভার্বগুলো ব্যবহৃত হবে সেটি হচ্ছে ইমপারসন ভার্ব। আমরা প্রথমে দেখছি একটি বাক্য, ইটস রেইনিং, ইটস রেইনিং, রেইনিং। আসলে মজার বিষয় হচ্ছে আমি যখন এই বাক্যটি লিখছি তখন আসলেই আমার এখানে বৃষ্টি হচ্ছে। তো যাই হোক, ইটস রেইনিং, এখানে দেখতে পারবেন এখানে কোনো একটি সাবজেক্ট আছে অবশ্যই, কিন্তু এখানে কোনো ব্যক্তির নাম নেই বা প্রোনাউন নেই। অর্থাৎ ব্যক্তির নামের প্রোনাউন নেই, যেমন হি, সি এগুলো নেই, অথবা করিম, রহিম এগুলোর নাম নেই। অর্থাৎ এখানে কোনো পার্সনের উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি না। সেক্ষেত্রে রেইনিং এই ভার্বটি হচ্ছে, অথবা রেইন ভার্বটি হচ্ছে ইমপারসন ভার্ব। আশা করছি ইমপারসন ভার্ব আপনারা বুঝতে পেরেছেন। এরপর আসি ইমফাটিক ভার্ব। ইমফাটিক, ইতে হচ্ছে ইমফাটিক, ইমফাটিক, ইমফাটিক ভার্ব। ইমফাটিক অর্থ হচ্ছে জোর দেওয়া। কোনো কিছুকে যখন আমরা জোর দিয়ে বলি তখন সেটি হয়ে যায় ইমফাটিক ভার্ব। অর্থাৎ আপনি বললেন যে এই কাজটি তুমিই করেছো, এই গ্লাসটি তুমিই ভেঙেছো, অথবা এই এই কথাটি তুমিই বলেছো। অর্থাৎ এই তুমিই জোর দিয়ে বলা হচ্ছে, এটাই হচ্ছে ইমফাটিক ভার্ব। এখন আমরা একটি ইংরেজি ওয়ার্ড দিয়ে, ইংরেজি বাক্য দিয়ে মনে দেখি, আই ডু হেল্প ইউ, হেল্প ইউ। এখানে দেখতে পাচ্ছেন আই হেল্প ইউ এটুকু বললেই হয়ে যেত বাক্যটি, কিন্তু এখানে অতিরিক্ত ডু ব্যবহার করা হয়েছে। অর্থাৎ আমি তোমাকে সাহায্য করতেই বা করবই, আমি তোমাকে সাহায্য করবই, আই হেল্প ইউ, আমি তোমাকে সাহায্য করব, কিন্তু আমি তোমাকে বললাম যে আমি তোমাকে সাহায্য করবই। আমাদের অনেক সময় বন্ধুদের সাথে এরকম হয় যে তোমাকে সাহায্য করবো না, যে কাকে সাহায্য করব, আমি তোমাকে সাহায্য করবই। এটার ক্ষেত্রে আমরা এই ইমফাটিক ভার্ব ব্যবহার করতে পারি। অর্থাৎ কোনো একটি বাক্যকে, এই হেল্প বাক্যকে, সাহায্যকে জোর দান করার জন্য
এটি ব্যবহৃত হয়েছে, অর্থাৎ এটি ইমপারেটিভ ভার্ব। এর পরবর্তীতে আসি সি। আমরা এখানে দুইটা সি পেয়েছি। এই প্রথমটা সি সি দ্বারা মনে রাখবো কগনেট ভার্ব। কগনেট কগনেট ভার্ব অর্থাৎ কগনেট ভার্বে আমরা সহজে মনে রাখবো যে একটা কমন থাকবে, সিও আছে, কমন কমন থাকবে। অর্থাৎ এটুকু মনে রাখুন আপাতত, একটা কমন জিনিস থাকবে। অর্থাৎ আমি এখন সহজে বোঝাচ্ছি যে কি কমন থাকবে। কমন থাকা বিষয়টি হচ্ছে যেটা ভার্ব হবে সেটাই অবজেক্ট হবে, অর্থাৎ ভার্বের যেটা ভার্ব ছিল তার অবজেক্টিভ ফর্ম অবজেক্ট হবে। আমি একটি বাক্য দিলে আপনারা খুব সহজে বুঝতে পারবেন। ড্রিম, আই ড্রিমড। ড্রিমড অর্থাৎ ড্রিমের ভার্ব ফর্ম, ড্রিমের পাস্ট ফর্ম হচ্ছে ড্রিমড। আ ওয়ান্ডারফুল, ওয়ান্ডারফুল ড্রিম। ড্রিম, ড্রিমের ভার্ব ফর্ম হচ্ছে ড্রিমড। তাহলে সেক্ষেত্রে আই ড্রিমড আ ওয়ান্ডারফুল ড্রিম, এখানে দেখুন অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে ওয়ান্ডারফুল ড্রিম। ওয়ান্ডারফুল ড্রিম, ওয়ান্ডারফুল ড্রিম অর্থাৎ এখানে মেইন অবজেক্ট হচ্ছে ড্রিম। এই ড্রিমটি এখানে ভার্বের সাথে সামঞ্জস্যপূর্ণ, অর্থাৎ আমরা যদি বাংলায় বলি সেটা হচ্ছে একই শব্দের মূল এখানে ব্যবহৃত হয়েছে। ড্রিমও যে শব্দ থেকে উৎপত্তি লাভ করেছে এবং ড্রিমটো সেই শব্দ থেকে উৎপত্তি লাভ করেছে, অর্থাৎ এক্ষেত্রে একটা কমন বিষয় চলে আসছে, সেটা হচ্ছে কগনেট ভার্ব। যদি কখনো বাক্যে এরকম দেখেন তাহলে সেক্ষেত্রে আপনারা বুঝে যাবেন এটা হচ্ছে কগনেট ভার্ব। এরপর আসি আরেকটা সি। এই সি দিয়ে হচ্ছে আমরা মনে রাখবো কজিটিভ ভার্ব। কজিটিভ ভার্ব আমরা মনে রাখবো হচ্ছে কজিটিভ ভার্ব, সি এ ইউ এস আই, দুঃখিত, সি এ ইউ এস এ টি আই ভি, কজিটিভ ভার্ব। পজিটিভ ভার্ব এটিকে আমরা মনে রাখতে পারি এভাবে, কুত্তায় করে। যদিও শব্দটি অত্যন্ত বিশ্রী লাগছে, তো তারপরেও আমরা এভাবে মনে রাখবো, কুত্তায় করে। অর্থাৎ ভার্ব তো কেউ না কেউ করা লাগবে, তাই না? সেক্ষেত্রে কুত্তায় করে মানে হচ্ছে অন্য কেউ করে। কুত্তা মানে কি? অন্য কেউ না, অন্য কেউ। কুত্তা করে মানে হচ্ছে অন্য কেউ করে। অর্থাৎ একটা কাজ যখন অন্য কেউ করে দেয়, যেমন মা শিশুকে চাঁদ দেখায়, আসলে এখানে মাই কাজ করছে কিন্তু শিশুটি দেখছে মার দ্বারা, মানে মা দেখাচ্ছে তাকে। এরকম করলে বা অন্য কেউ করলে সেটা হচ্ছে পজিটিভ ভার্ব। আমরা এরকম একটি ইংরেজি বাক্য দেখতে পারি, মাই মাদার মেক্স মি টেক দ্য মেডিসিন। মেডিসিন, এখানে দেখুন টেক দ্য মেডিসিন, আমি নিজেই মেডিসিনটি গ্রহণ করছি বা মেডিসিনটা খাচ্ছি, কিন্তু এখানে আমাকে মা খাওয়াচ্ছে, মেক্স মি। মাই মাদার মেক্স মি টেক দ্য মেডিসিন। অর্থাৎ এখানে মেক ভার্বটি হচ্ছে পজিটিভ ভার্ব। এখানে মেক ভার্বটি হচ্ছে পজিটিভ ভার্ব। আমাদের এখনো ভার্ব বাকি আছে হচ্ছে পাঁচটি বাকি আছে।